হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আর একটা চলে এলাম গোপাল ভাঁড়ের নতুন ভিডিও নিয়ে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা, অন্য দিনের ভিডিওর তরফ থেকে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, এবং এটি হচ্ছে ভিডিওটির পার্ট 1। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখতে হবে, কারণ যখনই পার্ট 2টি আসবে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে হবে, যাতে আপনি দেখতে পারেন। গোপাল ভাঁড় নামটা আমাদের সকলেরই জানা, সকলেরই চেনা, আমাদের সকলেরই প্রিয় মানুষ, যে আমাদের ছোট থেকে হাসতে শিখিয়েছে, যে মানুষটা আমাদেরকে বুঝিয়েছে হাসার আসল মানে, যে মানুষটার জন্য আজও আমরা ওই মানুষটাকে মনে রেখেছি, সেই মানুষটা, যে মানুষটা রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় এবং গোটা বিশ্বের প্রিয়, আমাদের প্রিয় গোপাল ভাঁড়। আজ তারই জীবনী নিয়ে আরো একটা গল্প নিয়ে চলে এলাম। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বিনা কোনো স্কিপ করে। তিনি আজও আছেন। সময়ের হিসেবে সবই তো হেসে মেঝে চলে যায়, শুধু থেকে যায় কেবল লোকশ্রুতি। ইতিহাস কেবল রাজায় রাজায় যুদ্ধের কাহিনী, সাম্রাজ্যবাদের খতিয়ান নয়। লোকের মুখে মুখে ঘুরতে থাকা আমাদের ফেলে আসা অতীত মানুষের জীবন গাথাও, সেই সব অল্টার্ন ইতিবৃত্তের এক অবিংশবাদী নায়ক গোপাল ভাঁড়। যুগ থেকে যুগ বদলে গেছে, কিন্তু নেহাতি সকলে পড়ে যায়। সময়ের এক প্রতিনিধি আজও প্রাসঙ্গিক। এই তো সম্প্রতি বাংলার এক নেতার মুখে উঠে এসেছিল গোপালের নাম। আরেক বিশ্লিষ্ট ব্যক্তিকে আক্রমণ করতে, রীতিমতো খোঁচা দিতে বঙ্গজীবনের কাল্ট চরিত্রটির নামই উঠে এসেছিল তার মুখে। এই উচ্চারণ যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে গোপালে আজও জীবন্ত এক মানুষ। কিন্তু সে না হয়ে হলো, গোপাল ভাঁড় কি সত্যি ছিলেন? তিনি কি রক্ত মাংসের এক চরিত্র, নাকি নচিকয়ে এক মিথ, যাকে মহারাজ কৃষ্ণচন্দ্রের সবাই স্থান করে দিয়েছিল লোকশ্রুতি? কালে কালে কাল গল্পে ভরে উঠেছে গোপালের কীর্তির ভান্ডার, যার ঝলকানি আজও দিব্যি মানব। সত্যিটা কোনটা? নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে পরিচয় দেওয়ান নাগেন্দ্রনাথ দাসের একটি বই রয়েছে, নবদ্বীপ কাহিনী ও মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়। সেটাকে প্রামাণ্য জীবনী ধরলে মানতেই হবে গোপালের সত্যি ছিলেন, কিন্তু অসংখ্য কুয়াশা এই একটি বই দিয়ে ঢেকে দেওয়া কি সম্ভব? 1926 সালে প্রকাশিত নগেন্দ্রনাথের বইটির প্রকাশক তিনি নিজেই ছেপেছিল কুন্তলিন প্রেস। দাবি করতে গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র নাই, অর্থাৎ বংশগতভাবে তিনি নাপিত। কিন্তু ছুরি কাঁচি হাতে তুলে নেননি গোপাল, বরং ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অন্তঃপুরের ভাণ্ডারের এক তত্ত্বাবধায়ক। সেই ভাণ্ডার থেকেই ভাণ্ড তথা ভাঁড়। গোপালের বাবা দুলাল চন্দ্র ও গৌর কর্ম করতেন না, তিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর বৈদ্য। আসলে সে যুগে শল্য চিকিৎসার কাজও বহু সময় নাপিতরাই করতেন। দুলাল সিরাজউদ্দৌলাকে বাল্যকালে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছিলেন, তারই বড় ছেলে কল্যাণ। কনিষ্ঠ আমাদের চিরচেনা গোপাল, যিনি ছোটবেলা থেকে অসম্ভব বুদ্ধিমান। লোকমুখে তার দুর্দান্ত সব মজার অথচ বুদ্ধিবৃত্ত কাহিনী ছড়িয়ে পড়েছিল, আর তার জেরেই ক্রমে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় স্থান। কৃষ্ণনগর রাজবাড়িতে পঞ্চরত্ন সভার অন্যতম রত্ন গোপালের এক তৈলচিত্রও রয়েছে। এমনই সব দাবি রয়েছে গোপালের রক্ত মাংসের অস্তিত্ব সপক্ষে। তো হ্যালো গাইজ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের প্রিয় গোপাল ভাঁড়ের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন, এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আরও এরকম নতুন নতুন ভিডিও আসবে যেন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছায়।